আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ রিজভী। আজকের এই ক্লাসে আমরা শিখবো হিসাব বিজ্ঞানটি দ্বিতীয় পত্রের বেশ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটার নাম হলো তোমার যৌথ মূলধনী কোম্পানির মূলধন। হ্যাঁ, এটা তোমার এসএসসি এবং অ্যাডমিশনে আসলে অনেক গুরুত্বপূর্ণ। কারণটা হলো এখান থেকে এসএসসিতে মিনিমাম 2টা কোয়েশ্চেন এসে থাকে আর অ্যাডমিশনে তো আসেই কোয়েশ্চেন। সো এটা বেশ গুরুত্বপূর্ণ। সো আজকের ক্লাসে আমরা এটার এ টু জেড সব কিছু জানবো। ওকে, সো ওদের নাম কি? ওদের নাম হলো তোমার যৌথ কোম্পানি মূলধন। ঠিক আছে, এখন যৌথ কোম্পানি মানেটা কি? যৌথ কোম্পানি মানেটা হলো তোমার যেই কোম্পানিগুলোর মিনিমাম সদস্য সংখ্যা থাকে কত, বা মেম্বার থাকে মিনিমাম 7 জন, ম্যাক্সিমাম, এটা কোম্পানি ডিফাইন করে। হ্যাঁ, এটা কোনো লিমিটেশন নাই। ওটাকে আমরা কী বলতে পারি? যৌথ কোম্পানি বলতে পারি। তো এই কোম্পানিগুলো যে যে ওয়েতে বিজনেস করে, মানে কি, ডেফিনেটলি ওরা তো এমনিতে বিজনেস করতে পারে না, টাকা সংগ্রহ করতে হয়, ওই টাকা দিয়ে বিজনেস করে। সো এই কোম্পানিগুলোতে যে কোম্পানিগুলো যে যে ওয়েতে মূলধনগুলো সংগ্রহ করে, ওই ওয়েগুলোকে, ওই মূলধন সংগ্রহের যত ওয়ে আছে, এক কথায় ওদের মূলধনের যা আছে, যে ওয়েতে সংগ্রহ করে, যে প্রসেস আছে, সব কিছু নিয়েই এই অধ্যায়টি। বুঝতে পারবে, মূলধন সংক্রান্ত, যৌথ কোম্পানির মূলধন সংক্রান্ত এটা অধ্যায়। সো আমরা এই ক্লাসে তোমার মূলধন সম্পর্কে জানবো এবং মূলধনটা কীভাবে কাজ করে না এটা জানবো। তো আমরা এই ক্লাসে কয়েকটা বিষয় কভার করবো। একটা হলো বেসিক নলেজ, একটা হলো তোমার ম্যাথ টাইপ, একটা হলো যেটা আমরা সবসময় করি, একটা হলো বোর্ড কোয়েশ্চেন সলভ এবং আলটিমেটলি সামারি করা। ঠিক আছে, সো লেটস ব্যাক টু দ্য টপিক। সো আমরা তোমার একটা বিষয় খেয়াল করো যে যৌথ কোম্পানির সংজ্ঞাটা তুমি জানো। হ্যাঁ, আমরা প্রতিটা ক্লাসের মধ্যে যৌথ কোম্পানির সংজ্ঞাগুলো কী করি, ডিসকাশন কিন্তু আমরা করি, রাইট? সো তোমরা দেখো এবারে যৌথ কোম্পানির যেটা মূলধন কথা বলতেছি আমরা। দেখো, মূলধন হয় মেনলি কয়েকটা। একটা হলো অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। কী হয়? একটা হলো অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। অর্থাৎ এই যে যৌথ কোম্পানি যেটা গঠিত হয়েছে, তো ওদের তো কী লাগে? ওদের তো মূলধন সংগ্রহ করা লাগে, রাইট? তো ওরা তো এমনি বিজনেস করতে পারে না, ওদের তো অনেক টাকার পুঁজি লাগে। কারণটা হলো অনেক বড় বড় কোম্পানি, ওদের এমন হাজার কোটি টাকার বিজনেস আছে। যেমন ধরো এই যে তুমি দেখো স্পেস এক্স, এই যে দেখো বাংলা স্কয়ার কোম্পানি, ওয়ালটন, গ্রামীণ, এগুলো সবগুলো যৌথ কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি। সো এরা যখন বিজনেস শুরু করে, তো ওদের থেকে টাকা সংগ্রহ করার জন্য কী লাগে? একটা অনুমোদন লাগে, যে না, একটা অনুমোদন লাগে সরকারের কাছ থেকে, যে না, তোমরা এত টাকা মূলধন বা এত টাকা শেয়ার ছাড়তে পারবা। একটা কী লাগে? অনুমোদন লাগে, একটা নিবন্ধন হওয়া লাগে, নিবন্ধিত হওয়া লাগে। তো যেই টাকা নিয়ে বা যেই পরিমাণ শেয়ার নিয়ে একটা কোম্পানি অনুমোদিত হয় বা নিবন্ধিত হয়, ওটাকে আমরা কী বলি? অনুমোদিত বা নিবন্ধিত মূলধন। ওকে, ধরো একটা কোম্পানি কত 10,000 শেয়ারে নিয়ে নিবন্ধিত হইলো, যে ও 10,000 শেয়ার সেল করতে পারবে। তো একটা শেয়ার দাম কয় টাকা? 10 টাকা করে হলে 10,000 শেয়ার দাম কয় টাকা? হ্যাঁ, 1,00,000 টাকা। 1,00,000 টাকা নিয়ে ধরো কী হলো? নিবন্ধিত হলো। তারপর ওখান থেকে এই 1,00,000 শেয়ার যেগুলো নিয়ে সে নিবন্ধিত হলো, যেগুলা মানে ও লাইফ টাইমে 10,000 শেয়ার সেল করতে পারে, ঠিক আছে? তারপরে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন হলো যতগুলা অনুমোদিত মূলধন নিয়ে সে নিবন্ধিত হলো, হ্যাঁ, ওখান থেকে সে কতটা শেয়ার জনগণের উদ্দেশ্যে সেল করতেছে, বা এক কথা ইস্যু করা মানে ওই অনুমোদিত মূলধন থেকে 10,000 শেয়ার নিয়ে কি সে নিবন্ধিত হলো, ঠিক আছে, অনুমোদিত হলো। ও 10,000 শেয়ার থেকে সে কতগুলো শেয়ার সেল করতেছে বা কতগুলো শেয়ার বিক্রি করতে আগ্রহী, বা এক কথা সেল করছে, হ্যাঁ, সেল করতে চাই বা সেল করার জন্য আবেদন করছে, বা হ্যাঁ, বা শেয়ার হোল্ডারের কাছে দিছে। সো বা শেয়ার হোল্ডার বানাতে চাই, ওই যে যতগুলো শেয়ার বানাতে চাই, মানে যতগুলো শেয়ার সেল করতে চাই, নট সেল করছে বলিনি, বলছি যতগুলো শেয়ার সেল করতে চাই, ওগুলোকে আমরা কী বলতে পারি? বা যতগুলো সে ইস্যু করছে ওগুলোকে আমরা কী বলতে পারি? ইস্যুকৃত মূলধন আমরা বলতে পারি, ঠিক আছে? তারপরে বিলিখিত মূলধন। বিলিখিত মূলধন মানে কি? তোমার বিলিখিত মূলধন মানে হলো যতগুলা ইস্যু এবার তো অনুমোদিত পাইছে, অনুমোদন করার পর কী হয়েছে? ও ইস্যু করছে, সেল করার জন্য আহ্বান জানাইছে। এবার ওইখান থেকে যতগুলো শেয়ার সে কী করলো? বিলি করলো। মানে ধরো ওখান থেকে ধরো 5,000 শেয়ার কী করলো? 10,000 শেয়ার অনুমোদন পাইলো, ওখান থেকে 5,000 শেয়ার ইস্যু করলো। ওকে, এই 5,000 শেয়ার থেকে ও ধরো 3,000 মানুষ ও শেয়ারগুলো কিনলো, রাইট? কী করলো? 5,000 শেয়ার সবগুলো সেল হয় নাই, 3,000 মানুষ ও শেয়ারগুলো কিনলো। এই 3,000 মানুষ কিনলো মানে কি? ওদের কাছে ও শেয়ারগুলো বিলি করছে, যে ঠিক আছে, আপনারা এখন থেকে আমার কোম্পানির ওনার বা শেয়ার হোল্ডার। সো এই যে বিলি করছে, হ্যাঁ, এটাকে আমরা কী বলি? বিলিখিত। এই 3,000 আমি কী বলতে পারি? বিলিখিত মূলধন বলতে পারি। তারপর দেখো আদায়কৃত। হ্যাঁ, এখন দেখো একটা বিষয় হলো কি, যে আসলে বর্তমান সময়ে যেহেতু সবগুলো ইলেকট্রনিক পদ্ধতি, সো এখন বিলিখিত যা হয় সবগুলো কিন্তু সেম হয়। হ্যাঁ, বিলিখিত এবং আদায়কৃত দুটো সেম হয়। আগের সময় হতো কি জানো, যে মানে তুমি সেল করছো বা টাকা দেয় নাই, পরের দিও টাকা। মানে এখন তো সবগুলো একদম ইলেকট্রনিক পদ্ধতিতে, তুমি শেয়ারটা কিনছো, সাথে সাথে টাকা দিয়ে ফেলতে হবে। ওকে,
আদায়কৃত যদি বলি, আদায়কৃত মানে যেগুলো সেল করছি, সেল করা যেগুলো সেল করছি, যাদেরকে আমি শেয়ার মূলধনের মালিক বানাইছি, ওদের থেকে যে টাকাটা আমি পেয়েছি ওদেরকে কীগুলো কী বলা হয়? আদায়কৃত মূলধন বলে। বাট বর্তমান সময়ে বিলিখিত মূলধন এবং আদায়কৃত মূলধন দুটো কিন্তু সেম, কোনো ডিফারেন্স কিন্তু নাই ইন জেনারেল। ওকে, আর সংরক্ষিত মূলধন সবসময় জানি মুনাফার যে অংশটা আমরা আলাদা করে রাখি ওটাকে আমরা কী বলি? সংরক্ষিত মূলধন বলি। সো এখানে মেইনলি 5 ধরনের মূলধন এই অধ্যায়ে আছে। একটা হলো কি আদায়কৃত মূলধন, একটা হলো কি তোমার ইস্যুকৃত মূলধন, একটা হলো তোমার বিলিখিত মূলধন, একটা আদায়কৃত মূলধন এবং একটা সংরক্ষিত মূলধন। এই 5 ধরনের মূলধন নিয়েই মেইনলি এই অধ্যায়টি। ওকে, সো আমরা দেখি, আমরা কিছু ম্যাথ টাইপ দেখি, এখানে এটা তো শেষ। তারপর দেখো মেইনলি গেমটা কি, ও যখন আদায় অনুমোদন হয়েছে এটা তো কোনো সমস্যা না, অনুমোদন হতে পারে, কারণ ও বিজনেস শুরু করতেছে না, বিজনেস শুরু করতে টাকা লাগবে, টাকা তো যত টাকা লাগবে ও একটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে ও ঠিক হয়েছে তোমার অনুমোদন নিছে বা নিবন্ধিত হয়েছে। বাট ওর তো টাকাটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করতে গেলে কী লাগবে? ইস্যু করা লাগবে। সো ওই ইস্যু যে করবে, ইস্যু করতে গেলে 3টা ওয়ে আছে। একটা কি সমাহারে ইস্যু করা, অধিহারে ইস্যু করা, অবহারে ইস্যু করা। অবহারকে অনুহারে বলতে পারে। ধরো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, একটা কোম্পানি ধরো একটা শেয়ার দাম 10 টাকা, কয় টাকা? ওই 10 টাকা করে নিবন্ধিত হয়েছে, মানে ও নিবন্ধিত হয়েছে যে 10 টাকা করে, মানে তোর কোম্পানি তো দেউলিয়া হয়ে যাবে, কোম্পানির কোনো সমস্যা পড়ে তখন ওর যারা শেয়ার হোল্ডার আছে ওরা একটা শেয়ারের পিছে সর্বোচ্চ 10 টাকা পেতে পারে কোম্পানির কাছ থেকে। ওকে, এটার অর্থ হলো যে ওরা নিবন্ধিত হয়েছে 10 টাকা দিয়ে। ওকে, ধরো ধরো খুব ফেমাস হয়ে গেছে, হ্যাঁ খুব ফেমাস হয়ে গেছে, খুব নামি দামি খুব রেপুটেড একটা কোম্পানি হয়ে গেছে। ওরা করতেছে কি এবার, ওর শেয়ার দেয় অ্যাকচুয়াল দাম 10 টাকা, বাট ও এখন এটা 15 টাকা করে কী করে, 15 টাকা করে সেল করে, মানে 5 টাকা বেশি সেল করে। যখন ওর অ্যাকচুয়াল দাম মানে ওর অভিহিত মূল্য, এটাকে বলা হয় কি অভিহিত মূল্য। অভিহিত মূল্য চেয়ে যখন বেশি দামে কী করতেছে, সেল করতেছে, ওটাকে কী বলা হয় আমরা? অধিহার। অধিহারে বিক্রি করা। আর ধরো ওটার দাম হতো 10 টাকা, বাট ওর অবস্থা এত খারাপ যে মানুষও শেয়ার সেল করতে চায়, মানে কিনতে চায় না, তখন ও করলো কি এটা 60 টাকা করে সেল করা শুরু করলো। মানে কি ওই 3 টাকা কমে একটা শেয়ার সেল করতেছে। এই যে 60 টাকা করে সেল করতে, সেটা আমরা কী বলি? এটাকে আমরা বলতে পারি অবহার। কম দামে সেল করলে ওটা আমরা কী বলতে পারি? অবহার বলতে পারি বা অনুহার বলতে পারি। ওকে, সো আমরা বুঝতে পারলি সমাহার কি, সমাহার মানে কি, আর সমাহার মানে কি? সমাহার মানে হলো যে ওর দামও 10 টাকা, ওই নিবন্ধিত হচ্ছে 10 টাকা দিয়ে এবং ও সেল করতেছেও 10 টাকা দিয়ে। ওকে, সো এটা আমরা কী বলি? সমাহার বলি। সো আমরা সমাহার মানে কি, সমাহার ইস্যু করা মানে কি বুঝছি আমরা, অবহার ইস্যু করা মানে বা অনুহারে ইস্যু করা মানে কি বুঝছি আমরা, অধিহারে ইস্যু করা মানে কি এটাও বুঝতে পারছি, রাইট? ওকে, তারপর দেখো আমরা ম্যাথ দেখবো, সরাসরি ম্যাথে যাবো আমরা তো মোটামুটি আমরা কী হয়ে গেলাম, মোটামুটি যে বেসিক নলেজ ছিল ওটা আমরা পেয়ে গেছি। এবার আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, মানে ম্যাথ এই অধ্যায় মানে ম্যাথ প্র্যাকটিস করা। ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা অনেকটা ইজিলি বুঝতে পারবে। ওকে, আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করি। তোমার বোর্ড কোয়েশ্চেন দেখি আমরা বোর্ডে ঠিক কেমন কোয়েশ্চেন এখানে আসে। দেখো আমরা বোর্ড কোয়েশ্চেন দেখে ম্যাথ টাইপগুলো দেখবো। হ্যাঁ, সো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন তোমার এখানে দেখি যেটা তোমার আসছে। দেখো আমরা একটা বোর্ড কোয়েশ্চেন দেখি যেটা তোমার চট্টগ্রাম বোর্ড 2019 আসছে। হ্যাঁ, এখানে ম্যাথ টাইপ মানে কি? ম্যাথ টাইপ মানে খুব সিম্পল। এখানে ম্যাথ টাইপ মানে হলো তোমাকে এখানের মধ্যে কী বলতে পারে, তোমার এখানে কোতিয়াং করতে বলতে পারে, তোমার এখানে জাবেদা করতে বলতে পারে, তোমার এখানে আত্মীয় অবস্থা বিবরণী করতে বলতে পারে। এই 3 ধরনের ম্যাথ ছাড়া এখানে কোনো ম্যাথই নেই। ওকে, সো আমরা এই চট্টগ্রাম বোর্ড করি, চট্টগ্রাম বোর্ড করলে তোমার 80% ম্যাথ কমপ্লিট অধ্যায় নিয়ে। এটা এত ইজি অধ্যায় যে তুমি এটা যদি প্র্যাকটিস করো অনেক ভালোভাবে আনসার করে আসতে পারবা। সো কোয়েশ্চেনটা আমরা পড়ি। কী বলে, কোম্পানি লিমিটেড 80 লক্ষ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো, প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা? 10 টাকা করে। মানে উনি 80 লক্ষ কি 80 লক্ষ টাকা নিয়ে কী হয়েছে? নিবন্ধিত হয়েছে, যেখানে একটা শেয়ারের মূল্য 10 টাকা। তাহলে দেখো তুমি 80 লক্ষ টাকা কি, মানে উনি 80 লক্ষ টাকা নিয়ে কী হয়েছে? নিবন্ধিত হয়েছে, যেখানে একটা শেয়ার দাম কত টাকা? 10 টাকা। তাহলে উনি শেয়ার সংখ্যা কত? একটা দাম 10 টাকা হয়, ওনার শেয়ার সংখ্যা কত? শেয়ার সংখ্যা হলো, ওনার শেয়ার সংখ্যা হলো কত? 8 লক্ষ শেয়ার। মানে উনি 8 লক্ষ কি 8 লক্ষ শেয়ার, 8 লক্ষ শেয়ার, যেখানে একটার দাম কত টাকা? 10 টাকা। মানে উনি একটার দাম 10 টাকা হয়, 8 লক্ষ শেয়ার দাম কত টাকা? 80 লক্ষ টাকা। সো তোমাকে যদি টাকাটা দেওয়া দেয়, মূলধনের অ্যামাউন্ট দেওয়া দেয় এবং একটা শেয়ার দাম দেওয়া দেয়, তুমি যদি তখন মূলধনের অ্যামাউন্টকে একটা শেয়ার দাম দিয়ে ভাগ করো, তাহলে তুমি শেয়ারের পরিমাণ পেয়ে যাচ্ছ।
মানে উনি 8 লক্ষ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছেন, যেখানে একটা শেয়ার দাম কত টাকা, 10 টাকা। ওকে, এবং টোটাল অ্যামাউন্ট কত টাকা, 80 লক্ষ টাকা। ওকে, তো এখানে বলে দিয়েছে 8 লক্ষ টাকা। হ্যাঁ, অনুমোদিত শেয়ার হতে উনি যেটা অনুমোদন হয়েছে মানে নিবন্ধিত হয়েছে যে 8 লক্ষ শেয়ার 80 লক্ষ টাকা দিয়ে, একটা শেয়ার 10 টাকা, ওখান থেকে শেয়ার হতে কোম্পানি 50% শেয়ার 2 টাকা অধিক হারে বিক্রির জন্য বিজ্ঞাপন প্রদান করে। দেখো, সেল হয়নি, মানে উনি 50% শেয়ার মানে 8 লক্ষের 50% মানে কত, 8 লক্ষের 50% মানে কত একটু দেখো তোমরা। হ্যাঁ, 8 লক্ষের উনি কত, উনি 8 লক্ষের 50% মানে কত, 50% মানে হলো তোমার 4 লক্ষ। 8 লক্ষে 50% মানে কত, 50% মানে হইলো 4 লক্ষ। ঠিক আছে, তো উনি 4 লক্ষ শেয়ার নিয়ে কি হয়েছে, 4 লক্ষ শেয়ার নিয়ে উনি নিবন্ধিত হয়েছে। হ্যাঁ, সরি, উনি 4 লক্ষ শেয়ার নিয়ে কী করছে, উনি ইস্যু করছে, মানে উনি প্রস্তাব দিচ্ছে যে না, আমি তার মধ্যে আমার যে 8 লক্ষ শেয়ার আছে ওই 8 লক্ষ শেয়ারের মধ্যে থেকে আমি 5 লক্ষ শেয়ার কী করবো, ইস্যু করব, মানে বিক্রি করব, এই ইন্টেনশন দিচ্ছে। এখন কিন্তু সেল হয় নাই, বিক্রি করতে চাইছে উনি। হ্যাঁ, কত, 4 লক্ষ। বাট ওনার একটা শেয়ার দাম কয় টাকা, 10 টাকা। বাট উনি 2 টাকা অধিক হারে, মানে উনি এখন একটা শেয়ার কয় টাকা করে বিক্রি করবে, 12 টাকা করে বিক্রি করতে চায়। বুঝছো, উনি রেপুটেড, হয়তো রেপুটেড কোম্পানি, সে অন্য 2 টাকা করে বেশি যাচ্ছে। সো একটা শেয়ার দাম এখন কত, 12 টাকা, একটা শেয়ার দাম 12 টাকা। সো উনি সেল করতেছে কতটা শেয়ার, 4 লক্ষ শেয়ার। তাহলে ওয়েট, ওকে, সো উনি টোটাল 48 লক্ষ, মানে দেখো উনি সেল করতে চায় 4 লক্ষ শেয়ার, যেখানে একটা শেয়ার দাম এখন কত টাকা, 12 টাকা করে, কারণ 10 টাকা হলে অ্যাকচুয়াল দাম, 2 টাকা অধিহার, মানে কি আর 2 টাকা বৃদ্ধি করে উনি সেল করতে চায়। মানে ওনার শেয়ার, একটা শেয়ার দাম কত টাকা, 12 টাকা। সো একটা শেয়ার দাম যে 12 টাকা হয়, 4 লক্ষ শেয়ার দাম কত টাকা হয়, 48 লক্ষ টাকা। মানে উনি 48 লক্ষ টাকা শেয়ার সেল করতে চায়। সো ওকে ফাইন, বুঝতে পারলাম। হ্যাঁ, তো বাট দেখো, ওকে ফাইন, উনি এটা তো জাবেদা না, ওটা একটা অ্যাজাম্পশন। জাবেদা মানে কি, যেটা সেল হয়ে গেলে জাবেদা হয়, বা সেল হয়ে গেলে ট্রানজ্যাকশন হয়। ওকে, উনি করতে চাইছেন, বিজ্ঞাপন প্রদান করছেন, হ্যাঁ করতে চাই এমন করে। বাট সর্বমোট 4,30,000 শেয়ারে আবেদন পাওয়া গেল। বাহ, উনি অনেক ফেমাস, উনি আবেদন করছে 4 লক্ষ শেয়ার সেল করবে বলে, বাট আবেদন পাইছে কত শেয়ারে, 4,30,000 শেয়ার আবেদন পাইছে। মানে উনি আরও 30,000 শেয়ারে অ্যাপ্লিকেশন বেশি পাইছে। উনি এতটাই রেপুটেড যে মানুষ ওর শেয়ার কিনতে চায়। ওকে, মানে উনি আবেদন করছে কতটা শেয়ারের জন্য, 4 লাখ। হ্যাঁ, বাট উনি পাইছে 4,03,000, মানে উনি আর 30,000 শেয়ার কী পাইছে, 30,000 শেয়ার উনি কী পাইছে, উনি বেশি পাইছে অ্যাপ্লিকেশন। তো উনি করলো কি, ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বন্টন এবং অতিরিক্ত আবেদন অর্থ ফেরত দেওয়া হলো। খুব ইজি। মানে আমি যদি তোমাকে এটা বলি বিষয়টা, দেখো একটা বিষয় খেয়াল করো, দেখো আমি প্রথম থেকে বলি। দেখো, ওনার একটা শেয়ার, উনি কতটা শেয়ার নিয়ে প্রতিবন্ধ হয়েছে, 8 লক্ষ শেয়ার নিয়ে। হ্যাঁ, যেখানে একটার দাম কত টাকা, 10 টাকা। ওকে, মানে 80 লক্ষ টাকা নিয়ে, এটা হলো ওনার কি, নিবন্ধিত। হ্যাঁ, এটা হলো কি ওনার নিবন্ধিত। ঠিক আছে, তারপর উনি তোমার কি, উনি তোমার 4 লক্ষ শেয়ার, উনি তোমার 4 লক্ষ শেয়ার নিয়ে কী হয়েছে, উনি তোমার 4 লক্ষ শেয়ার এখান থেকে সেল করতে চাইছে, সেল করতে ইচ্ছুক বলছে। একটা শেয়ার দাম কয় টাকা, 12 টাকা করে, কয় টাকা, 12 টাকা। তাহলে কত হয়, মানে উনি 8। ওকে, এটা কি ইস্যুকৃত। বাট উনি অ্যাপ্লিকেশন পাইছে কত, উনি অ্যাপ্লিকেশন পাইছে 4,30,000 জন্য। কত, 4,30,000 জন্য। মানে উনি 30,000 শেয়ার কী পাইছে, উনি 30,000 শেয়ার বেশি পাইছে না, কি বেশি পাইছে না। ওকে, বাট উনি তো সেল করবে 4 লক্ষ, তো উনি যে বাকি 30,000 শেয়ার বেশি পাইছে, উনি কী বলছে এবার, ও 30,000 শেয়ার উনি এবার রিটার্ন করে দিবেন, ফেরত দিয়ে দিবেন। তাহলে কত টাকা করে ফেরত দেবেন নেওয়ার সময়, যখন ওনার কাছে অ্যাপ্লিকেশন আসছে মানে কি জানো, মানে উনি বলছে এতটা শেয়ার সেল করতে চাই, তখন প্রত্যেককে ওনার একটা নাম্বার অবশ্যই ব্যাংকে দিয়ে দিছে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিছে, প্রত্যেকে ওখানে কী হচ্ছে
টাকা জমা দিয়ে দিছে। হ্যাঁ, আবেদন করছে মানে কি 4,30,000 শেয়ার আবেদন করছে মানে কি, মানে হলো 4,30,000টা শেয়ারের জন্য টাকা উনি পেয়ে গেছে অলরেডি। বাট ওখান থেকে উনি তো সেল করবে 4 লক্ষ শেয়ার, মানে 30,000 শেয়ার উনি সেল করবে না, তাহলে যে বাট উনি তো 30,000 শেয়ারের টাকা পেয়ে গেছে। একটা দাম করে টাকা ও যে উধারে করছে একটা 12 টাকা করে পেয়ে গেছে, মানে উনি এখন বাকি 30,000 শেয়ার যেটা সেল করবে না ওটা ওদের টাকা রিটার্ন করে দিয়ে ফেরত দিয়ে দিবে। ওকে, সো কত টাকা? ওকে, অর্থাৎ উনি একটা 12 টাকা করে 30,000 শেয়ার কী করবেন এখন ব্যাক করে দিবেন, মানে উনি 3,08,000 টাকা কী করবেন ব্যাক করে দিবেন। উনি পেয়েছিলেন কত? উনি পেয়েছিলেন তোমার, উনি কত টাকা পেয়েছিলেন তোমার দেখো 43 12 তুমি করো কত টাকা হয়? উনি প্রায় তোমার 51,60,000, হ্যাঁ 51,60,000 টাকার জন্য কী পেয়েছিলেন উনি? 51,60,000 টাকার জন্য উনি অ্যাপ্লিকেশন পেয়েছিলেন, মানে উনি যখন অ্যাপ্লিকেশন কোর্স পাইছেন তখন উনি টোটাল 51,60,000 টাকা পাইছেন। বাট ওনার থেকে তো 30,000 টাকা ফেরত দিতে হচ্ছে, মানে উনি 3,60,000 টাকা কী করবেন এখন ফেরত দিয়ে দিবেন। ওকে, বাট উনি তাহলে মূলধন হিসাবে কতজনকে মালিক বানাচ্ছেন? উনি 4 লক্ষ শেয়ারকে মূলধন মালিক বানাচ্ছেন। ওকে, মানে কত টাকা উনি কত উনি 4,80,000 টাকা কী করতেছেন মূলধন হিসাবে আনতেছেন। ওকে, উনি মালিক বানাচ্ছেন, অর্থাৎ সোজা কথা যদি বলি উনি 8 লক্ষ শেয়ারে কি নিবন্ধন করছেন, যেখান থেকে উনি 50% শেয়ার ইস্যু করছে, মানে 4 লক্ষ শেয়ার ইস্যু করছে। হ্যাঁ, মানে সেল করতে চায় এমন বিজ্ঞাপন দিছে, বাট উনি অ্যাপ্লিকেশন পাইছে 4,30,000 শেয়ারে, মানে উনি বাকি যে 30,000 শেয়ার বেশি পাইছে ওটা এখন রিটার্ন করে দিতে হবে, ফেরত দিয়ে দিছে। ওকে, সো এটা হলো মেন কথা। ওকে, সো এবার আমরা দেখি আমাদের কোয়েশ্চেন কি। কোয়েশ্চেন বললো যে তোমার এটা বাদ দিয়ে এটা এখন না, এটা আমরা জিজ্ঞাসা করি প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করো। হ্যাঁ, তাহলে প্রয়োজনীয় জাবেদার জন্য প্রস্তুত করতে বলছে। প্রথম কাজটা কি আসলে? দেখো, প্রথম কাজটা হলো যে তোমার যতক্ষণ ট্রানজ্যাকশন কখন হয়েছে, যখন উনি টাকাটা পেয়েছে, সর্বমোট 4,30,000 শেয়ার আবেদন পাওয়া গেল। টাকা যখন পেয়েছে, আবেদন পাওয়া গেছে মানে উনি টাকা পেয়েছে, টাকা যখন পেয়েছে তখনই ওনার ট্রানজ্যাকশন হয়েছে, আর ট্রানজ্যাকশন হলেই যাওয়া দিতে হবে। এর আগে যা হয়তো অ্যাজামশন, উনি বিজ্ঞাপন দিচ্ছেন, সেল তো হয় নাই, তাই না? আমি কখন ট্রানজ্যাকশন, যখন আমার নগদ টাকা বা এমনি আমার কোনো আর্থিক কী হবে লেনদেন হবে, লেনদেন হয় নাই, এটা অ্যাজামশন, আমি বিজ্ঞাপন করতেই পারি, বাট ডাজন্ট মিন যে আমার সেল হয়েছে। সেল কখন হয়েছে বলতেছে 4,30,000 শেয়ার আবেদন পাইছি। ওকে, তো 4,30,000 আবেদন পাইছি মানে কি ওনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4,30,000 শেয়ার টাকা জমা হয়েছে। তো একটা শেয়ার দাম যদি তোমার 12 টাকা হয়, 4,30,000 শেয়ার জন্য কত টাকা পাইছে? 5,16,51,60,000 টাকা উনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে। তো 4,30,000 শেয়ারে, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা হয়েছে মানে কি ওনার ব্যাঙ্কে টাকা বাড়ছে, ব্যাঙ্ক সম্পদ না, সম্পদ বাড়লে কি ডেবিট হয়, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট। হ্যাঁ, পাঠাইছে কারা? শেয়ার আবেদনকারী। ওরা এখন কোম্পানির মালিক হয়নি এখনও, ওরা আবেদনের টাকা পাঠাইছে মাত্র, তো ওরা টাকাটা পাঠাইছে এখনও মালিক হয়নি, তো মিনস ওরা হলে এখনও আমার জন্য দায়, কারণ কালকে যদি ওরা বলে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দাও, টাকা অবশ্যই ফেরত দিতে হবে। সো কারা পাঠাইছে? আবেদনকারী পাঠাইছে, সো শেয়ার আবেদনকারী হবে ক্রেডিট হবে কত? 51,00,000 শেয়ার। 51,00,000 শেয়ার কেন বসে জানো? এটা হলো 4,30,000 যারা অ্যাপ্লিকেশন পাঠাইছে মাল্টিপল 12, 51,60,000 টাকা, বুঝছো? তো এখান থেকে দেখো এবার অনেক শর্টকাট করছে, আমি তো শর্টকাট করবো না। এখান থেকে তুমি দেখো এবার কী করছে, এখান থেকে করছে কি এবার তোমার 51,60,000 মধ্যে থেকে উনি ওনার বানিয়েছে কতজনকে? উতার বানিয়েছে মাত্র 4 লক্ষ শেয়ারের মালিককে। হ্যাঁ, কতজনকে? 4 লক্ষ শেয়ারের মালিককে। তো কত বানিয়েছে? ওনার বানিয়েছে, মানে কোম্পানির শেয়ার হোল্ডার বানিয়েছে, মানে কোম্পানি মালিক বানিয়েছে। ওকে, সো কতজন শেয়ারকে? 4 লক্ষ শেয়ারকে। একটা তো ওনার মাথা রাখবা মূলধন সবসময় অভিহিত মূল্য হয়। কী মূল্য হয়? অভিহিত মূল্য হয়। উনি কয় লক্ষ শেয়ারকে বানিয়েছে? 4 লক্ষ শেয়ারকে বানিয়েছে। তো একটা শেয়ার দাম যদি উনি অভিহিত 10 টাকা হয়, 4 লক্ষ শেয়ার দাম কয় টাকা হয়? কত টাকা হয় মূলধন? 40 লক্ষ টাকা না? 40 লক্ষ টাকা। এটা আমি একটা ভেঙে তোমাকে দেখাই, কারণ তোমার অনেক কনফিউজ যে ভাই এটা কী বলতেছেন বা হঠাৎ করে এগুলো করতে আসছে, এটা কনফিউজ থাকবা, আমি তোমাকে ভেঙে দেখাই।
দেখো তাহলে উনি কি হয়েছে যে 51,60,000 টাকা পাইছে, ঠিক আছে। এবার কাজ হলো যে 51,60,000 টাকা পাইছে, এখান থেকে উনি তো 30,000 টাকা বেশি পাইছে, সো এই 30,000 টাকা ব্যাক করতে হবে না, হবে না? সো হবে মানে কি, ব্যাংকের মাধ্যমে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাইছি ওই ব্যাংক অ্যাকাউন্ট কি হ্রাস হবে, যখন ব্যাক করবো মানে কি আমার ব্যাংকের টাকা কমে যাচ্ছে, কারণ ব্যাক করতেছি কিসের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে। সো ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক কি সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস পেলে কী হয়, ব্যাংক অ্যাকাউন্ট কী হবে, ব্যাংক অ্যাকাউন্ট তোমার কী হবে, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা হবে, দেখো কত টাকা হবে, দেখো ব্যাংক হিসাবটা এটা হবে তোমার 3,60,000, হ্যাঁ কত, 3,60,000। তো এই যখন আমি ওদের থেকে টাকা নিয়েছিলাম, যখন আমরা টাকা নিয়েছিলাম 51,60,000 টাকা, তখন ওরা দায় ছিল, ওই দায়গুলো থেকে আমি 3,60,000 টাকা দায়কে কি টাকা ফেরত দিচ্ছি, মানে দায় একটু কমছে, কত টাকা কমছে, 3,60,000 টাকা দায় আমার কমছে। তো দায়টা কি আগে ছিল কি শেয়ার আবেদনকারী কে ছিল না, এখন শেয়ার আবেদনকারী কী হবে, শেয়ার আবেদনকারী কী হবে, শেয়ার আবেদনকারী তোমার কী হবে, তোমার ডেবিট হবে, কারণ দায় কমছে কত, 3,60,000। ওকে, এটাতে গেল। ওকে, এবার তোমার কি, এবার তোমার 4 লক্ষ শেয়ারকে কি উনি মালিক বানাইছে না কোম্পানি, কারণ 4 লক্ষ শেয়ারকে যারা আবেদন করছে ওদের শেয়ার দিয়ে দিছে, মানে কি ওদেরকে মালিক বানাইছে, কত শেয়ারকে, 4 লক্ষ শেয়ারকে। তো এবার কি মালিক বানাইছে, মালিক ওরা কোম্পানির ওনার হয়েছে। সো ওনার হওয়ার কারণ কি, ওনার মূলধন হিসেবে কারণ হচ্ছে, আর মূলধন হলে কি হয়, ক্রেডিট হয়, মূলধন কি মালিক সত্য বৃদ্ধি পাইছে, ক্রেডিট হবে, হ্যাঁ কি শেয়ার মূলধন কি শেয়ার মূলধন তোমার কত একটা শেয়ার দাম, মাত্র একবার শেয়ার মূল্য সবসময় কি হয়, সবসময় তোমার অভিহিত মূল্য হয়, মানে একটা শেয়ার দাম কত টাকা, 10 টাকা করে হলে 4 লক্ষ শেয়ার দাম কত টাকা হয়, তোমার 40 লক্ষ টাকা, কত 40 লক্ষ টাকা, ঠিক আছে। ওকে, এবার দেখো, এবার উনি আগে করছিল কি, আগে 40 লক্ষ টাকার কী ছিল, উনি আগে ওদের কী করছিল, শেয়ারের মালিক মানে দায় হিসাবে দায় ছিল না, ওর কি দায় আছে, আর দায় কিন্তু নাই, আসলে কি দায় আছে, আর কিন্তু দায় নাই। সো এই যে, আচ্ছা একটা বিষয় খেয়াল করো, মানে দেখো আমরা এটা করলাম না, 3,60,000 দেখছো, ওকে। সো ওকে, মূলধনটা আমরা লিখলাম, তো এবার দেখো, ওকে ফাইন, দেখো এবার 40 লক্ষ শেয়ারটা কি, 40 লক্ষ শেয়ারটা হলো ওনার কি অ্যাকচুয়াল টাকা মূলধন হিসাবে, বাট ওনার তো একটা উনি সেলটা কষ্ট কত টাকা, 12 টাকা করে না, আমি তো মূলধন হিসাবে 10 টাকা করে দেখাইছি, তাহলে আর 2 টাকা কই, 2 টাকা কি অধিহার না, 2 টাকা কি অধিহার, উনি একটা শেয়ার সেল করছে 12 টাকা করে, যেখানে আমি মূলধন দেখাইছি 10 টাকা করে, কারণ মূলধন সবসময় অভিহিত মূল্যে কাউন্ট হয়, তাহলে 10 টাকা করে আমি দেখাইছি, আর 2 টাকা কই, এটা মানে অধিহার। সো অধিহার মানে এটা একবারে ইনকাম। সো আমি কি লিখবো, এটা ইনকাম হলে ক্রেডিট হয়, সো আমি লিখবো কি শেয়ার অধিহার, কি লিখবো, শেয়ার অধিহার কত 4 লক্ষ শেয়ার মাল্টিপল 2, 8 লক্ষ শেয়ার, ক্রেডিট কত 8 লক্ষ। ওকে, 4 লক্ষ শেয়ার কেমনে, একটা শেয়ার দাম যদি অধিহার 2 টাকা হয়, 4 লক্ষ শেয়ারে কত টাকা হয়, 8 লক্ষ টাকা, ঠিক আছে। সো আমি কি লিখলাম, শেয়ার অধিহার লিখলাম কত, ক্রেডিট 8 লক্ষ টাকা লিখলাম, ঠিক আছে। তাহলে শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট কত টাকা, এটা 8 লক্ষ টাকা, এটা 40 লক্ষ টাকা, ফাইন। ওকে, তো আমরা কি দেখতে পারো, দেখলাম না শেয়ার অধিহার, দেখছো ক্রেডিট কত 8 লক্ষ টাকা লিখলাম। ওকে, ঠিক আছে। এবার দেখো তোমরা, আমরা যখন কী করছিলাম, আমরা যখন ওদের টাকাটা নিয়েছিলাম, টাকাটা পেয়েছিলাম ব্যাংকে, আমরা ওই শেয়ার আবেদনকারী কী করছিলাম, ক্রেডিট করছিলাম, মানে দায় হিসাবে দেখাইছিলাম। এখন ওই 40 লক্ষ টাকা আমার দায় আছে না, আমার কোম্পানি ওনার হয়ে গেছে, মালিক হয়ে গেছে, তাহলে আমাদেরকে দায়টা কমাতে হবে না, তাহলে কি দায়টা ক্রেডিট আছে, দায়টা কমালে কী হয়, ডেবিট দিয়ে করতে হবে, ডেবিট দিয়ে করতে হবে, মানে এখন কী করতে হবে, আমার শেয়ার আবেদনকারী, এটা হলো একটা এন্ট্রি, এটা একটা এন্ট্রি, কী করতে হবে, শেয়ার আবেদনকারী কত, তোমার শেয়ার আবেদনকারী কত, তোমার কত টাকা পেয়েছিলাম ওদের কাছ থেকে, 12 টাকা করে কত শেয়ার, 4 লক্ষ শেয়ার না, যাদেরকে আমি কোম্পানির মালিক বানিয়েছি, কত টাকা হয় 48, এটা ডেবিট। ওকে, দেখো তাহলে আমার ডেবিট, শেয়ার আবেদনকারী হিসাব ডেবিট, 4 লক্ষ শেয়ার টাকা, শেয়ার অধিহার ক্রেডিট 8 লক্ষ টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 8 লক্ষ টাকা, 4 লক্ষ 40 লক্ষ টাকা, তাহলে কত 48 লক্ষ মিলছে,
মিলছে, মানে আসলে বইয়ের মধ্যে এটা একটা কাজ, এটা 2 নম্বর কাজ। তোমাকে বইয়ের মধ্যে এটা এবং এটা একসাথে করছে, সেখানে তুমি কনফিউজ হয়ে গেছো। বইয়ের মধ্যে করছে দেখো দুইটাকে পুরা কী করে বসছে, দুইটাকে একসাথে লিখে ফেলছে, সে অনেকে কনফিউজ, ভাই এগুলো কেমনে আসছে। মিনিং হলো যে ওরা প্রথমত দেখো 4 লক্ষ শেয়ার ও সেল করবে, বাট ও আবেদন পেয়ে 4,30,000 শেয়ার আবেদন পাইছে, মানে 30,000 শেয়ারের অ্যাপ্লিকেশন বেশি পাইছে। তো ও প্রথম কাজ কি, যেটা বেশি পাইছে এটা রিটার্ন করা। সো আমি রিটার্ন করছি, ওকে। তারপর কাজ কি, 4 লক্ষ শেয়ার যেগুলো পাইছে থেকে মূলধন বানানো, মালিক বানাইছি আমরা কেমনে, সে মূলধন ক্রেডিট করছি। তারপর কী করছি আমরা, সে তো মালিক বানাইছি। তারপর দেখো মালিক বানানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে কি, এটা অধিহারে আমরা মালিক বানানোর সময় কেন বানাবো, মালিক বানানোর সময় অভিহিত মূল্যে বানাবো, 10 টাকা মূল্যে বানাবো, ওকে। কারেন্টে ফেরত দেওয়ার সময় 10 টাকায় ফেরত দিব, সো মালিক বানানোর 10 টাকা বানাবো, বাট আমি তো 12 টাকা করে নিছি, আর 2 টাকা কই, 2 টাকাটার অধিহার, এটা কোম্পানির রেপুটেশনের কারণে 2 টাকা বেশি নিছে, এবার ইনকাম। সো এটা কি ইনকাম হলে ক্রেডিট হয়, সো শেয়ার অধিহার ক্রেডিট। একটা শেয়ার দাম 2 টাকা হলে 4 মানে একটা শেয়ার 2 টাকা বেশি হলে 4 লক্ষ শেয়ারে 8 লক্ষ টাকা লিখলাম। আবার দেখো যখন আমি টাকা পেয়েছিলাম ওদের কাছ থেকে, তখন আমি কী করছিলাম, তখন আমরা শেয়ার আবেদনকারী কী করছিলাম, ক্রেডিট করছিলাম। কেন, তখন তো আমরা তখন মালিক বানাই, তখন আমাদেরকে দায়ী সাথে দাঁড়িয়েছিলাম। এখন যখন মালিক বানিয়ে ফেলছে, ওকে দায়ী আছে, আমার আর দায়ী নেই। এই জন্য আমরা কী করছি, আমরা শেয়ার আবেদনকারী ডেবিট করছি কত টাকা, 48 লক্ষ টাকা। কেমনে, 4 লক্ষ মাল্টিপল 12, 48 লক্ষ টাকা, ওকে। সো এইভাবেই মেইনলি জায়গাটা করতে হয়। সো ওরা করছে কি, পুরা ভেঙে না লিখে ওরা একসাথে দিয়ে ফেলছে। সো এই জন্য আমি ভেঙে দেখাইছি তোমাদেরকে, যাতে করে তোমরা বুঝতে পারো যে আসলে কী বলছে এখানের মধ্যে, ওকে, বুঝছো। সো এটা হলো মেইন জাবেদাটা এই করতে হয়, এটা হলো মেইন ওয়ে। এটা করলে, এটা বুঝলে তোমার এই অধ্যায়ের জাবেদা একদম কমপ্লিটলি ক্লিয়ার। হ্যাঁ, এটাই হলো একদম মেইন। চট্টগ্রাম বোর্ডে আসছে, তুমি দেখতেই পাচ্ছ। তো দেখো তুমি আর্থিক অবস্থা বিভাগ দেখো, আর্থিক অবস্থা বিভাগ কি, প্রথমখানে সম্পদসমূহ, সম্পদ খুব ইজি। চলতি সম্পদ কি, ব্যাংকের টাকা কত টাকা ছিল, দেখো ব্যাংকের কত ছিল, ব্যাংকের ছিল 51,60,000 টাকা, কি ডেবিট না, ওকে। তার ব্যাংক এখানে কোথায় আছে, এখানে আছে ব্যাংক ক্রেডিট, তাহলে কি বিয়োগ হবে, 51,60,000 থেকে 3,60,000 চলে গেলে কত হয় তোমার, যেটা আসে কত দেখো, কত আসে দেখো তোমার, কত 48 লক্ষ টাকা। 51,60,000 থেকে 3,60,000 যদি মাইনাস করি কত টাকা হয়, কারণ ডেবিট ছিল ক্রেডিট ছিল, ডেবিট ক্রেডিট মাইনাস হয়, 48 লক্ষ টাকা কি ব্যাংকে আছে, রাইট, সম্পদ তো সেটাই আছে, ওকে। তো মোট সম্পদ 48 লক্ষ টাকা। এবার দায়ী মালিকের সত্য এল প্লাস ওই কত, ওই মানে কি দেখো, ওই করার সময় আমরা মূলধন লিখবো, শেয়ার মূলধন লিখবো, প্রথমত অনুমোদিত মূলধন, প্রতিটা শেয়ার 10 টাকা করে, 8 লক্ষ শেয়ার 80 লক্ষ টাকা, বন্ধ করে দিব, শেষ। ওটা আমি সেল করি নি, হ্যাঁ, ওটা শো আপ। তারপরটাকে ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত একসাথে লিখবো। দেখো উনি কিন্তু 4 লক্ষ শেয়ার কী করছে, 4 লক্ষ শেয়ারকেই কোম্পানি মালিক বানাইছে, হ্যাঁ। তো 4 লক্ষ শেয়ার ইউজ করছে কত টাকা, সবসময় মাথা রাখবা, মূলধন বানানোর সময়, মালিক বানানোর সময় সবসময় অভিহিত মূল্যে দাঁড়াতে হবে। আমার অধিহার হোক অবহার করে দেখার দরকার নেই, অভিহিত মূল্য যা নিবন্ধন করার সময় যে মূল্য ছিল ওটাকে বানাতে হবে। নিবন্ধন করার সময় ছিল 10 টাকা, তো 4 লক্ষ 10 টাকা বানাতে হবে, কত টাকা, 40 লক্ষ টাকা। এবার আমি তো সেল করছি 12 টাকা করে, আমি 10 টাকার কাজ করছি, 2 টাকার কাজ কোথায়, 2 টাকা হলো অধিহার মানে কি ইনকাম, অধিহার মানে কি কাইন্ড অফ তোমার এটা সঞ্চয় উদ্বৃত্তের মধ্যে পড়ে, ইনকামের মধ্যে পড়ে, বা ইনকাম না অ্যাকচুয়ালি, বাট সঞ্চয় উদ্বৃত্তের মধ্যে পড়ে, এটা এক প্রকার সঞ্চয়, হ্যাঁ, বিপদের টাইমে অনেক হেল্প করে। সো উদ্বৃত্ত সঞ্চিতি, সো শেয়ার অধিহার লিখবো, সঞ্চিতি হিসাবে কত টাকা, 2 লক্ষ, কত 4 লক্ষ শেয়ার, একটা শেয়ার যদি 2 টাকা করে নিই, 2 টাকা করে অধিহার নেই, তাহলে 4 লক্ষ শেয়ার কত টাকা হয় তোমার, 8 লক্ষ শেয়ার, 8 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা, 48 লক্ষ টাকা ডেবিট, 48 লক্ষ টাকা কি এল প্লাস ওই, এখানে এল নাই, এখানে ওই আছে, লাইব্রেরিজ তো নেই, সো মিলছে 48 টাকা, মিলছে শেষ, এটাই ম্যাথ। সো এটা তো তোমায় করতে বলতে, তুমি পারবে না, এটা অনেক ইজি ম্যাথ। আসলে হয় কি যে আমরা প্র্যাকটিস করি না বাসায় অনেক, সো প্র্যাকটিস না করার কারণে অনেক ডিফিকাল্ট লাগে। আমরা আরেকটা ম্যাথ দেখি, ওকে। সো এটা চট্টগ্রাম বোর্ডে আসছে কোয়েশ্চেনটা, আশা করি তোমরা বুঝতে পারছো। একটা ম্যাথ আমরা দেখি, সেম, আমরা এই ম্যাথটা দেখে ট্রাই করি। তোমার দেখো এটা করি, গোমতী কোম্পানি প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 50 লক্ষ টাকা, ফাইন, আগের মতো নিয়মিত হয়। কোম্পানির শেয়ার 10% বাট্টায় মানে কি অবহারে, বাট এখন আমরা অধিহারে শিখলাম, এখন কি এটা হলো কি বাট্টায় বলা আর অবহারে বলা একই কথা, ওকে। আমরা অবহারে 40,000 শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে কী করছে, পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করলো, সেল হয়নি এখানে মাত্র বিজ্ঞাপন করলো উনি, এখন কি সেল হয়েছে না, সেল কিন্তু হয় নাই, ওকে। তারপরে কোম্পানি সর্বমোট 35,000 টাকা শেয়ারে আবেদন পেল। দেখো মানে হইলো উনি 50,000 শেয়ার নিয়ে কী হয়েছে, উনি 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, যেখান থেকে উনি 40,000 শেয়ার কী হচ্ছে, ইস্যু করছে, হ্যাঁ,
ইস্যু করছে কি ইস্যু করছে কত 40,000 শেয়ার বাট 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 দেখো বাট ওখান থেকে উনি আবেদন পাইছে কত শেয়ারের জন্য 35,000 শেয়ারের জন্য কত 35,000 শেয়ারের জন্য কি পাইছে আবেদন পাইছে মানে উনি 40 শেয়ার সবগুলো সেল করতে পারে নাই উনি 35,000 সেল করছে মানে 5,000 শেয়ার কম সেল করছে কম আবেদন পাইছে রাইট সো কি হয়েছে 35,000 আবেদন পাইছে সো ওনার অভিহিত মূল্য কত একটার দাম কত টাকা 100 টাকা করে না একটার দাম কত টাকা 100 টাকা করে একটার দাম একটা শেয়ার দাম 100 টাকা করে ঠিক আছে উনি ইস্যু করছে কত 10% বাড়টায় 100 টাকা 10% মানে কত টাকা 10 টাকা মানে উনি বাড়টায় মানে কি কমে 100 মাইনাস 100 10% মাল্টিপল 10% 100 মাইনাস 10 মানে উনি একটা শেয়ার উনি 90 টাকা করে সেল করছে ওকে একটা শেয়ার সেল করছে কত 90 টাকা করে ঠিক আছে তো 40,000 শেয়ার উনি কত 90 টাকা করে সেল করার কথা বাট ওনার সেল হয়েছে কত 35,000 শেয়ার কত 35,000 শেয়ার সেল হয়েছে কত টাকা করে 90 টাকা করে ঠিক আছে ওকে সো আমাকে বলছে কি প্রয়োজন জাবেদা জাবেদা কি হবে দেখো উনি আবেদন করছে ফাইন বাট সেল হয়েছে কত আবেদন পাইছে কত 35,000 শেয়ার হ্যাঁ আমি তো আগে বেশি পাইছিলাম রিটার্ন করছিলাম কিন্তু বেশি পাই নাই উনি কি বেশি পাইছে উনি কিন্তু বেশি পাই নাই মোটেও উনি তোমার আবেদন পাইছে 35 সো যেগুলো পাইছে তা তো উনি মালিক বানিয়ে ফেলবে তাই না কারণ তো লিমিটেশন 40 ছিল 40 ক্রসই করতে পারেনি উনি পাইছে 35 সো 35 করে মালিক বানাবে সো এখন দেখো 35 জন আবেদন পাইছে মানে কি স্টেপ বাই স্টেপ প্রথম স্টেপ কি প্রথমত ব্যাংকের যাওয়া যেতে হবে যেটা টাকা পাইছি প্রথম স্টেপ কি দেখো যাবে প্রথম স্টেপটা কি প্রথম স্টেপ হলো যে 35,000 সেটা আবেদন পাইছি মানে কি ব্যাংকে টাকা আসছে আবেদন পাওয়া নাকি মাথা রাখবা আবেদন করা মানে হলে তোমার ব্যাংকে টাকা দিছে ওরা আবেদনকারীরা তাইলে তুমি বলবো আবেদন হয়েছে হ্যাঁ যেমন সিম্পলি আমরা যারা কোর্স কিনো তো আমরা কখন বুঝি তোমরা আমাদের কোর্সটা তোমরা এনরোলমেন্ট করছো স্টুডেন্ট যখন তোমরা কোর্সটা আমরা কিনতেছো রাইট সো মানে লাইক এটা বিষয়টা হলো যে কি আমরা কখন বুঝতেছি যে তুমি আমাদের কোর্সটা কিনছো যখন তুমি টাকাটা পে করতেছো রাইট সো কাইন্ড অফ ওকে সো তো ঠিক তেমনি ওরা যখন তোমার কী করতেছে ওরা যখন তোমার এই টাকাটা কী করতেছে ও যখন টাকাটা তোমার পে করতেছে তখনই আমি বলতেছি না আবেদনটা আমরা পেলাম ওকে সিম্পল এক্সাম্পল জাস্ট যাতে তুমি বুঝতে পার ইজি হয় তো 35,000 শেয়ার ওকে যখন আবেদন পেলাম 35,000 শেয়ার কটা করে পাইছে 35,000 শেয়ার কটা করে পাইছে 90 টাকা করে সেল করছে না একটা শেয়ার দাম তাহলে আবেদন পাইছে কত আবেদন পাইছে ওরা দেখো একটা শেয়ার 35,000 টাকা হলে 90 টাকা হলে 35,000 শেয়ারে কত টাকা তোমার 31,50,000 টাকা কি আবেদন পাইছে ব্যাংকে টাকা আসছে ব্যাংক সম্পদ না সম্পদের টাকা আসলে বৃদ্ধি পাইছে তাহলে ব্যাংক সার ডেবিট কত টাকা 31,50,000 টাকা দিছে কারা আবেদনকারীরা ওরা এখানে আমার দায় এখানে মালিক বানাই না ওদেরকে আমি কত 31,50,000 টাকা এবার ওদেরকে আমি মালিক বানাবো কেমনি মালিক বানাবো এবার মালিক বানালে কি হয় মূলধন হয় কি হয় মালিক হয় না মূলধন হয় না তাহলে মূলধন হবে না কত টাকা মূলধন হবে মাথা রাখা মূলধন সবসময় কত হয় অভিহিত মূল্য হয় কি মূল্য হয় অভিহিত মূল্য হয় আমার তো একটা শেয়ার অভিহিত মূল্য কত 100 টাকা আমি মূলধন মানছি কতটা শেয়ারকে 35,000 শেয়ারকে এটা খেয়াল করো বেশি ভুল করো অভিহিত মূল্য মূলধন সবসময় অভিহিত মূল্য হয় তুমি অবহারে সেল করো অধিহারে সেল করো বাট্টায় সেল করো ডাজন্ট ম্যাটার সমহারে সেল করো ডাজন্ট ম্যাটার তুমি সবসময় অভিহিত মূল্যে যে মূল্যে অভিহিত মূল্য মানে কি যে মূল্যে তুমি নিবন্ধন হয়েছো ওই মূল্যে তুমি শেয়ার সেল করবে মানে মূলধন বানাবা মালিক বানাবা সো একটা শেয়ার 100 টাকা হলে 100 টাকা অভিহিত মূল্য হলে 35,000 সেল হলে কত টাকা হয় তোমার এটা 35 লক্ষ টাকা কত টাকা 35 লক্ষ টাকা সেজন্য শেয়ার মূলধন ক্রেডিট আমরা কত টাকা লিখছি 25 লক্ষ টাকা লিখছি ওকে বাট আমি তো পাইছি 90 টাকা করে কী হয় 90 টাকা করে মানে ওদের এই যে আমি পাইছি আবেদনকারী ওরা কী করছে ক্রেডিট করছি এটা 90 টাকা করে ক্রেডিট করছি না যে 35 মাল্টিপল লাখ মাল্টিপল 90 না সো তো এটা কি ওরা তো আমার মালিক হয়ে গেছে এখন আর কি দায় আছে আগে আমরা কি দায় করছিলাম না শেয়ার আবেদনকারী দায় করছিলাম না কেন কারণ তখন মালিক বানায় নাই এখন যখন থেকে আমি কোম্পানি মালিক বানিয়ে ফেলছি ওকে দায় আছে আমার দায় নাই তো দায়টা হ্রাস করতে হবে না কমাতে গেলে কী করতে হবে সো যেটা আছে 31,50,000 আমি কমাবো হ্যাঁ ওকে সো আমরা অবহার কত টাকা ছিল মানে আমি কত টাকা ডিসকাউন্টে সেল করছি 10 টাকা ডিসকাউন্টে সেল করছি কত টাকা সেল করছি 3,50,000 শেয়ার আমি 35,000 শেয়ার আমরা 10 টাকা ডিসকাউন্টে সেল করছি মানে 3,50,000 টাকা আমি কি ডিসকাউন্টে সেল করছি তাই না তো ডিসকাউন্টে সেল করার মানে কি এটা কাইন্ড অফ তোমার সম্পদ এটাকে আমরা বলি ভুয়া সম্পদ হ্যাঁ ডিসকাউন্টটাকে আমরা কী বলি অবহারকে কী বলি ভুয়া সম্পদ বলি বা সম্পদ বলি বাট এটা ভুয়া সম্পদ বা অলিক সম্পদ সো সম্পদ তোমার কি ডেবিট সো শেয়ার অবহার ডেবিট কত টাকা 3,50,000 টাকা মিলে গেল ওকে বুঝতে পারলা এটা হলে মেন জাবেদা এখানেই শেষ এবার তোমাকে বললো খনা কি বললো ব্যাংক হিসাব তৈরি করো ব্যাংক হিসাব কমেন্ট তৈরি করে ব্যাংক কি ডেবিট না কত টাকা 31 লক্ষ কত 31 লক্ষ কত 50,000 টাকা না কি ডেবিট না ব্যাংক কোথায় আছে ব্যাংক আর কোথাও নেই
সো ব্যাংক যেটা আছে অপোজিট নাম কি শেয়ার আবেদনকারী লিখলাম, কোথায় 3150 শেষ, ব্যাংক হিসাব শেষ। এবার দেখো আর্থিক অবস্থা বিবরণী কেমনি, সম্পদ পাশ লিখবো, চলতি সম্পদ কি ব্যাংক পাইলাম আমরা এখানে কত 31,50,000 লিখলাম। হ্যাঁ, আর কি সম্পদ আছে কি শেয়ার ব্যবহার, শেয়ার ব্যবহারটা তোমার কি অসমন্বিত ব্যয় হিসাবে তুমি লিখবা, এটাকে অবহার সম্পদ বলা হয়। অবহার কত টাকা 3,50,000 লিখবা। অধিহার তোমার কি সঞ্চিতি ক্রেডিট পাশে আসবে, মানে মূলধনের পাশে আসবে, আর অবহারটা তোমার সম্পদ বা অসমন্বিত ব্যয়, এটা তোমার সম্পদের পাশে আসবে। ওকে, লিখলাম, যোগ করে কত 35 লক্ষ টাকা হয়। ওকে, আর মূলধনের ক্ষেত্রে আমরা আছি, আমাদের মূলধন কত, প্রথমে অনুমতি মূলধন লিখবা 10 টাকা করে 50,000 শেয়ার লিখতে দিই, এটা কি 50,000 না, এটা বন্ধ করে দিবা, শেষ। ঠিক আছে, তবে ইস্যুকৃত, দেখো আমি যা ইস্যু করছি তাকে আমি সেল করতে পারি নাই, রাইট। ইস্যুকৃত কত 40,000 শেয়ার, একটা শেয়ার দাম 10 টাকা করে, 100 টাকা করে 40,000 শেয়ার ইস্যু করছি, সেল করার জন্য আহ্বান জানাইছি, সেল করতে পারছি পারি নাই, কিন্তু সব পাই নাই। তো ইস্যুকৃত এবং আদায়কৃত সেম না, কিন্তু ইস্যুকৃত বিলিখিত সেম না। বিলিখিত মানে কি, যাদেরকে আমি শেয়ার সেল করতে পারছি ওরা আমি বিলিখিত, মানে ইস্যুকৃত বিলিখিত সেম না। ইস্যু করছে 40,000, বিলি করছি 35,000, সেম হলো না কিন্তু। সো ইস্যুকৃত আবার আলাদা হবে, সেম হলে তখন আমি ইস্যুকৃত বিলি একসাথে লিখতে পারি, সেম না হয় আলাদা লিখতে হবে। তো ইস্যুকৃত লিখলাম আমরা 100 টাকা করে 40,000 শেয়ার, কত 40 লক্ষ টাকা, বন্ধ করে দিব, কারণ আমি সেল করি নাই ওদেরকে। সেল করলে তখন আমি কাজ করব, মালিক বানাইছে বিলিখিত, যাদেরকে আমি মালিক বানাইছি 100 টাকা করে, মালিক কি হয় অভিহিত মূল্যে মালিক বানাইতে হয়। সো 100 টাকা করে 35,000 শেয়ার, যাদেরকে আমি সেল করছি কত 35,000 শেয়ার সেল করছি। ঠিক আছে, কত টাকা 35 লক্ষ টাকা, বুঝতে পারলা? ওকে, তো কি বিলি করছি। সো তুমি বলতে পারো বিলি করছি বা আদায় করছি সেম কথা, বিলিখিত আদায় কথা তুমি লিখতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। সো আদায় করছি কত, তুমি এখানে বিলিখিত আদায় কথা একসাথে লিখলে কোনো সমস্যা নেই, এটা আলাদা করে রেখেছে কোনো সমস্যা নেই। তুমি লিখতে পারো বিলিখিত আদায় কথা কত টাকা 35 লক্ষ টাকা, এটা একটু হয়তো তুমি কারেকশন করতে পারো, এখানে তেমন কোনো সমস্যা নেই। তুমি চাইলে কি করতে পারো, এই পয়েন্টটা না লিখে, এই বিলিখিত পয়েন্টটা না লিখে তুমি লিখতে পারো আদায়কৃত, কত কি তুমি ডাইরেক্ট আদায়কৃত লিখতে পারো। আদায়কৃত কত টাকা পেয়েছি আমি কত টাকা পেয়েছি 35,000 শেয়ার, একটা শেয়ার 100 টাকা, মানে 25 লক্ষ টাকা আমি আদায় করেছি। ওকে, সো কত টাকা 35 লক্ষ টাকা, কত টাকা 25 লক্ষ টাকা, রাইট, যেটা আমি আদায় করছি, যাদেরকে আমি মূলধন বানিয়েছি মালিক বানিয়েছি, কত টাকা 25 লক্ষ টাকা। সো 25 লক্ষ টাকার আনসার। সো আমি এটা বন্ধ করলাম, শেষ করে দিলাম। এখানে দায়িত্ব নেই, দায় থাকলে আমি লিখতে পারতাম, দায় নেই যেহেতু। দেখো এটা হলো এ, এটা হলো এল প্লাস ওই, মিলছে কিন্তু। সো এইভাবেই এটা অনেক ইজি ম্যাথ না, আমি দুটা দেখে ফেলছি অলরেডি। সো এটা হলো মেন ওয়ে। সো এটা কখন আসছে তোমার বোর্ডের কোয়েশ্চেন। সো এগুলাই হলো তোমার আরেকটা কোয়েশ্চেন আমি দেখি, যে দেখো এটা আমরা জাস্ট কোয়েশ্চেন দেখি, এখন কোয়েশ্চেন দেখি কয়েকটা, কোয়েশ্চেন একটা দেখি আমরা তোমার, এটা দেখো 18 সাল আসছে, একটা শেয়ার দাম 10 টাকা মূল্যের হলে 80 লক্ষ শেয়ার বিভক্ত 80 লক্ষ টাকা, ফাইন। কোম্পানি ওহার 60,000 শেয়ার 10% অধিহারে, যেটা আগে খুঁজছিলাম, মানে ওনার 8 লক্ষ শেয়ার, তার মধ্যে 6 লক্ষ শেয়ার উনি কি সেল করতে চাই, ইস্যু করতে চাই, বাট 10% অধিহারে, মানে একটা শেয়ার দাম যদি আগে 10 টাকা হয়, 10 টাকা 10% মানে কত টাকা হয় 1 টাকা, মানে ওটা 11 টাকা করে সেল করতে চাই। ওকে, আগে 10 টাকা 11 টাকা সেল করতে চাই, বাট উনি 6 লক্ষ শেয়ার সেল করতে চাই, আবেদন পাইছে 7 লক্ষ, 1 লক্ষ আবেদন বেশি পাইছে, আগের ম্যাথের মতো। দেখো সেম ম্যাথ, টাকাটাই বিন তো পারবে না করতে। তারপর দেখো কি বলছে, অতিরিক্ত আবেদন ফেরত দেওয়া হলো, অবশ্যই 1 লক্ষ বেশি পাইছে, 1 লক্ষ ফেরত দেওয়া হবে না, ফেরত দিয়ে দিছে। দেন দেখো এটা ইম্পর্টেন্ট, এখানে মেইনলি শেয়ার কী হচ্ছে, শেয়ার 10 টাকা 0.10 টাকা অবহার কমিশন দেওয়া হলো এবং 0.10 টাকা ব্যাংক চার্জ ধার্য করা হলো। মানে শেয়ারটা সেল করে কিসের মাধ্যমে, এটা ব্রোকার থাকে, ওদের মাধ্যমে শেয়ার সেল করতে হয়। ওকে, কী করতে হয়, সেল করতে হয়। সো ওদের মাধ্যমে যখন তুমি শেয়ার সেল করবে, ওদেরকে একটা কী দিতে হবে, কমিশন দিতে হবে, একটা সম্মান নিতে হবে। ওকে, সো ও সেল করছে কত শেয়ার, দেখো শেয়ার প্রতি ও সেল করছে কত শেয়ার, 6 লক্ষ শেয়ার, কত শেয়ার 6 লক্ষ শেয়ার, ও 6 লক্ষ শেয়ার, একটা শেয়ারের প্রতি কত 10 পয়সা করে ওকে দিতে হবে। কত টাকা হয় তোমার, 10 পয়সা করে দিলে কত টাকা হয় 60,000 টাকা, কত হয় তোমার 60,000 টাকা, কত হয় 60,000 টাকা। ওকে, অর্থাৎ 60,000 টাকা ওকে কমিশন দিতে হবে। অবলেহক কমিশন চাপাতে কী হবে তাহলে, অবলেহক যখন কমিশন তুমি দিবা, মানে কি তোমার থেকে টাকা চলে গেছে, কমিশন দিছো মানে কি ব্যাংকের মাধ্যমে দিছো, মানে নগদ টাকা দিছো, ব্যাংক ধরলাম, ব্যাংকে যখন তুমি টাকাটা দিলা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তাহলে কি ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, আবার অবলেহক কমিশন মাথায় রাখবে, এটা একটা বোয়া সম্পদ। হ্যাঁ, এটাকে আমরা
আমরা ওই ক্লাসও আমি বিশ্লেষণ করছিলাম, সো তোমরা ওটা দেখবা। সো বাট কি অবলেহাকর কমিশনটা কি, ওটা আমার সম্পদ, কিছু সময় ভুয়া সম্পদ, সো এটা সম্পদ বৃদ্ধি পাইছে ডেবিট, যেটাতে কী হবে অবলেহাকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা 60,000 টাকা। ওকে, বুঝতে পারলা? আর অবলেহাকর কমিশনটা আর্থিক অবস্থা বিবরণীতে অসমান্ত ব্যাংক পাশে আসবে, আর ব্যাংক তো আসবে চলতি সম্পদের পাশে, বুঝতে পারতেছো। আর ব্যাংক চার্জটা কি, এই যে ব্যাংক এতগুলো ব্যাংক তোমাদের টাকা পয়সা নিচ্ছে, জমা করতেছে, উত্তোলন করতেছে, এগুলোর জন্য একটা কি চার্জ কাউন্ট করে। সো ব্যাংক চার্জটা কি, ব্যাংক চার্জ যাওয়া দেখি, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, কারণ ব্যাংক তোমার এখান থেকে টাকা কেটে নিছে, কত টাকা 6 পয়সা করে, 36,000 টাকা কি করছে দেখো, কেটে নিছে। ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক যে তোমার এখানে টাকা নিচ্ছে, কেন নিচ্ছে, কারণ ও এতগুলো কাজ করতো তোমার জন্য, সো ও বিষয়ে টাকা চার্জ করছে, তো কি ব্যাংক অ্যাকাউন্টটা কমে গেছে, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। আবার ব্যাংক চার্জটা কি তোমার সম্পদ, মাথা রাখবে, ব্যাংক চার্জ তো তোমার কি সম্পদ, কি সম্পদ, ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়, অসমন্বিত ব্যয় করার সময় এটা তুমি লিখবা ব্যাংক চার্জ। ওকে, কত টাকা 36,000 টাকা। বাকিগুলো কিন্তু সব সেম, ডিফারেন্স কিছু কিন্তু নাই। ওকে, দেখো অসামান্য ব্যয় আমি লিখলাম ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ লিখছে, তুমি লিখতে হবে না, তুমি ব্যাংক চার্জ লিখলেই হবে। ওকে, অসামান্য ব্যয়ের পাশে ব্যাংক জমা লিখছে, কি ইস্যুকৃত এটা আপনি বন্ধ করে দিছে, ইস্যুকৃত বন্ধ করে দিছে, হ্যাঁ, কারণ ইস্যুকৃত এবং বিলিকৃত সেম কিন্তু না। তারপর কী করছে ওরা, আদায়কৃত। ওকে, আদায়কৃত কত 6 লক্ষ, 6 লক্ষ টাকা মূলধন বানাইছে, তারপর ওটার সাথে কী করছে ওরা, সে অধিহার, যেহেতু অধিহারে সেল করছে, অধিহার টানছে, অধিহার থেকে সঞ্চিতি আনছে, যোগ করছে 66,000 লক্ষ টাকা, 66 লক্ষ টাকা। মিলছে, মিলছে। সো এটাই হলো মেইন তোমার কি, এটাই হলো তোমার মেইন ওয়ে যেভাবে আমি ম্যাথটা করতে পারি। সো এই ক্লাসটার মধ্যে আমরা যতগুলো ম্যাথ থাকতে পারে এটার সবগুলো ম্যাথ এবং বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করছি, এবং এখানে তোমার যে এমসিকিউ আছে তোমার বাসায় প্র্যাকটিস করবে এগুলো তোমাদের এমসিকিউ। সো মেইনলি এখানে তোমরা দেখো যে বাকি যেগুলো এমসিকিউ আবার একটু বলতেছি তোমাদেরকে আমি কি, থেকে এমসিকিউ তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বেশ ইম্পর্টেন্ট। যেমন দেখো আমি তোমাকে একটু বলি যে বিএসসি মানে কি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে, পাবলিক সম্ভবত এটা তোমরা জানোই সবাই, কারণ এটা হলো লিমিটেড না, এটা হলো আনলিমিটেড, কারণ এটা সর্বনিম্ন 7 বা সর্বোচ্চটা লিমিটেড কিছুই না। ওকে, এবং কি বিএসসি মানে কি হলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। ওকে, ঠিক আছে, এটা হলো মেইন কথা। তারপর দেখো আইনটা আছে, এই ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো কি আসবে কোয়েশ্চেন পরীক্ষার মধ্যে, কিন্তু হোমওয়ার্ক থাকবে এই বিষয়গুলো। তাই এই এমসিকিউর স্ক্রিনশট নিয়ে রাখো, এটা বেশ ইম্পর্টেন্ট। যেমন হাইড্রোড সিকিউরিটি বলতে কী বোঝায়, অগ্রাধিকার শেয়ারকে, হ্যাঁ, কেন এটা সাধারণ শেয়ার এবং ঋণ দুটাকে রিপ্লেস করে। তারপর দেখো তোমার এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা দেখতে পারো এগুলা। তারপর তোমার বেশি বাসায় প্র্যাকটিস করবে, কারণ সবগুলো বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, তারপর তুমি দেখতে পারো আইপিও। হ্যাঁ, আইপিও কিন্তু তোমার কি, আইপিও মানে কি ইনিশিয়াল পাবলিক অফারেন্স, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসতেছে আসবেই। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর তোমার ওকে, সো আজকের ক্লাসটা ঠিক আমরা এ পর্যন্তই। সো যেখানে আমরা তোমার কী করছি, আমরা তোমার কিছু বেসিক নলেজ নিছি, ম্যাথ টাইপ সলভ করছি আমরা, তারপর তোমার বোর্ড কোয়েশ্চেনগুলো দেখছি। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাটলিস্ট এটা দেখছি যে ম্যাথগুলো কেমনে সলভ করতে হয়। ওকে, দেন আমরা এমসিকিউ দেখাইছি তোমাদেরকে, দেন সামারি হয়েছে। সো ওভারঅলি আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফর লং টাইম উইথ ইউর পেশেন্স। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততদিন পর্যন্ত তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আর আল্লাহ হাফেজ।